নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি আর পজিটিভ আর পজিটিভ আর পজিটিভ। তো বন্ধুরা, আজকে থাম্বনেইলে দেখেছো, হ্যাঁ, তুমি ভাবছো যে তোমারও সেই প্রিয় মানুষটা তোমাকে ভুলে গেছে, কিন্তু তুমি জানো না সে তোমাকে প্রচুর প্রচুর মিস করে। কিন্তু এখানে একটা কথা আছে যে ইগোর পাহাড় যে মানুষের কাছে থাকে, বন্ধুরা বিশ্বাস করো, মানুষ এমন এমন হয়ে যায় যে সে নিজেকে সবকিছু শেষ করে দেবে, কিন্তু তারপরেও সে তার ইগো কখনো ভাঙে না। তাই ইগোর জন্য তোমার প্রিয় মানুষ হয়তো তোমার কাছে আসতে পারছে না, তোমাকে কল করতে পারছে না, তোমাকে মেসেজ করতে পারছে না, কিন্তু বন্ধু সে তোমাকে প্রচুর প্রচুর মিস করে, সে তোমাকে ভুলতে পারেনি। সেই ব্যাপারেই আজকে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি সবসময় বলি যে তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। তো বন্ধুরা চলো ভিডিওতে যাই। তো একটা কথা বলে যাই, যারা আমার চ্যানেলটি আজকে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা থামস আপ কিন্তু চাই, এবং প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো বন্ধু চলো ভিডিওতে, কি করে বুঝবে, তোমাদের কিছু সাইন বলবো, কিছু ঘটনা বলবো, যদি সেগুলো তোমার সাথে ঘটে তাহলে তুমি ধরে নাও যে তোমার যে প্রিয় মানুষ তোমাকে ভুলতে পারেনি। বন্ধু যতদিন হতে পারে তোমরা হয়তো নো কন্ট্যাক্টে আছে, হয়তো তোমরা ব্লক কন্ডিশনে আছো, যাই আছো না কেন, তুমি এটুকুন তুমি বিশ্বাস নিয়ে নাও, খুশি হয়ে যাও যে তোমার প্রিয় মানুষটি তোমাকে কিন্তু ভোলেনি, তোমাকে প্রচুর প্রচুর সে মিস করছে এবং প্রচুর প্রচুর সে তোমাকে মনে করছে। তো কি প্রথম সাইন দেখো, প্রথম তুমি 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 হয়তো তোমার প্রিয় মানুষ হয়তো তোমাকে ব্লক করে দিয়েছে, ঠিক আছে, তুমি দেখছো যে তুমি ব্লক তার কাছ থেকে, তুমি দেখবে হঠাৎ হঠাৎ সে ব্লক খুলে দিয়েছে। হঠাৎ করে দেখবে হয়তো তুমি 1 মাস পর, 2 মাস পর, 15 দিন পর, কিংবা 6 মাস পর হঠাৎ তুমি মোবাইল ঘাটছো, দেখছো তুমি ব্লক খোলা, তুমি ওর ডিপি দেখতে পাচ্ছ, তুমি ওর সবকিছু দেখতে পাচ্ছ। তো তোমার মনে প্রশ্নই আসবে যে কি হলো, আমি তো ব্লক ছিলাম, আমাকে ব্লক খুললো কেন? এটা আর কিছুই না বন্ধু, এটা হচ্ছে তোমার যে প্রিয় মানুষ, সেই প্রিয় মানুষ হয়তো তোমার সাথে ঝামেলা করে তোমাকে ব্লক করে দিয়ে চলে গেছিল, তোমার সাথে হয়তো কোনো কথা বলতো না, ঠিক আছে, বাট সে এখন তোমাকে মানে ভুলতে চেয়েও সে ভুলতে পারছে না। সে হয়তো অনেক চেষ্টা করছে তোমাকে ভোলার, কিন্তু তারপরেও সে তোমাকে ভুলতে পারছে না। তার তার মানে তোমার কথা তার মাথা থেকে নামছে না, কিন্তু সে আসতেও পারছে না। কেন আসতে পারছে না? তার কারণ সে নিজেই তো তোমাকে ব্লক করে দিয়ে চলে গেছিল, সে নিজেই বলেছিল যে আমি তোমার সাথে আর কথা বলবো না, সম্পর্ক আর রাখা যাবে না। তাই সে কি করে আসবে? তার ইচ্ছা আছে তোমার কাছে আসার এবং তোমার সাথে সম্পর্কটা আবার জোড়া লাগানো, কিন্তু তার বাধা হয়ে দাঁড়াচ্ছে তার ইগো। তার কারণ সে যদি আগে থেকে মেসেজ করে, সে যদি আগে থেকে তোমার সাথে কথা বলে, তাহলে কি হবে? তাহলে সে নিচু হয়ে যাবে, এবং সে এই কারণেই তার ইগোর জন্য সে আসতে পারছে না, কিন্তু সে সুযোগ খুঁজছে। সে তোমাকে ব্লক খুলে দিয়েছে, এবার ও ভাবছে তুমি যখন দেখবে ব্লক খোলা, তার মানে হয়তো তুমি তাকে মেসেজ করতে পারো, তুমি তাকে হয়তো কল করতে পারো। তো এটা একটা সাইন। এটা যদি তোমার সাথে ঘটে তাহলে বন্ধু বিশ্বাস করে নাও, তোমার যে প্রিয় মানুষটি আছে, তোমার মানে তোমাকে প্রচুর প্রচুর পরিমাণে মিস করছে এবং তোমার কাছে আবার আসতে চাইছে। এটা গেল 1 নম্বর। এর পরেরটা কি দেখবে, এর পরে যেটা হবে সেটা হচ্ছে হঠাৎ করে হয়তো তোমরা ব্রেকআপে চলে গেছো, সব কমপ্লিট, ব্রেকআপ সব কমপ্লিট, ওর মতো থাকছে, তুমিও তোমার মতো থাকছো, হঠাৎ করে দুম করে দেখবে তোমাকে মেসেজ করবে, কিংবা তোমাকে হয়তো ফোন করে বলবে এই শোনো, আমার না অনেক কিছু তোমার কাছে পড়ে রয়েছে, ঠিক আছে, ওই মানে ধরো কোনো গিফট কিংবা কোনো কিছু জিনিস যদি থাকে, কিংবা বলতে পারে যে তোমার এই জিনিসটা আমার কাছে আছে, তুমি আমাকে একবার গিফট দিয়েছিলে, কোনো কিছু গিফট দিয়েছিলে, সেটা তুমি নিয়ে যাও, আমি রাখতে চাই না আমার সাথে, তুমি সেটা নিয়ে যাও। কিংবা বলতে পারে যে এই শোনো, তোমার মোবাইলে আমার অনেক ছবি আছে, প্লিজ ছবিগুলো ডিলিট করে দাও, ছবিগুলো আমার সামনে তুমি ডিলিট করো,
ঠিক আছে? এইরকম একটা বাহানা দিয়ে, এইরকম একটা কথা বলে হয়তো সে তোমার সাথে দেখা করতে চাইবে, হয়তো সে তোমাকে বলবে এবং তোমার কাছে আসতে চাইবে। এর মানে আর কিছুই না বন্ধুরা, এর মানে হচ্ছে ও বলতে পারছে না তোমাকে, ওর এত ইগো, এই ইগোটাই তোমাদের মাঝখানে, শুধু তোমাদের না, ম্যাক্সিমাম সম্পর্কে প্রবলেমটা হয় কোথায় জানো? প্রবলেমটা হয় ইগো। এই ইগোর জন্য সে তোমাকে আসতে পারছে না। কিন্তু দেখছে যদি ওর সাথে তোমার কথা হয়ে যায়, যদি ওর সাথে তোমার দেখা হয়ে যায়, তাহলে হয়তো সম্পর্কটা আবার ঠিক হয়ে যেতে পারে। তাই প্রচুর প্রচুর তোমাকে মনে করছে, তোমাকে কিছুতেই ভুলতে পারছে না। তুমি ভাবছো হয়তো সে ভুলে গেছে, কিন্তু সে ভোলেনি, সে ভুলতে পারেনি। তাই এই সাইনটা যদি তোমার সাথে মেলে, তাহলে বন্ধু 100% একদম ধরে নাও যে তোমার প্রিয় মানুষ তোমাকে প্রচুর প্রচুর মনে করছে, তোমাকে ভুলতে পারছে না। এটা হয়ে গেল। এর পরের সাইন কি? এর পরের সাইন হচ্ছে, তুমি ধরো তোমার সাথে, তোমার বন্ধুর সাথে একজন কোনো কমন ফ্রেন্ড আছে। সেই কমন ফ্রেন্ডের মাধ্যমে হয়তো তোমার প্রিয় মানুষ তোমাকে কোনো মেসেজ পাঠাতে পারে যে আমাকে এই জিনিসটা দিয়ে দাও, কিংবা আমার কাছে, তোমার কাছে যে আমার জিনিসটা আছে সেটা তুমি আমাকে ফেরত দাও। এরকম বিভিন্ন বাহানায়, যেটা বললাম আমি, সেই জিনিস তোমার কোনো কমন ফ্রেন্ডের মাধ্যমে করতে পারে, কিংবা কমন ফ্রেন্ডের মাধ্যমে বলে দিতে পারে যে এই ফটোগুলো ডিলিট করে দিতে বলো, যাই হোক। তো এটাই হচ্ছে টোটাল ব্যাপার। এরপরে কি হবে? এরপরে যেটা তোমাকে আমি বলবো সেটা হচ্ছে, তুমি তোমার প্রিয় মানুষ হঠাৎ করে দেখবে এমন ডিপি দেবে, মানে ডিপি হয়তো ডিপি ডিলিটই করে দিল, কোনো ডিপিই নেই, হয়তো তুমি দেখতে পাচ্ছ না তার কোনো স্ট্যাটাস, তার কোনো ডিপি, পুরোপুরি অন্ধকারে চলে যাবে। এবার এটা করার মানে কি? এটা করার মানে তোমাকে ইনসিস্ট করা যে তুমি খবর নাও, যে তুমি আমি কোথায় চলে গেছি, আমার কিছু হয়ে গেছে কিনা, কিংবা আমি কি আদৌ মানে হোয়াটসঅ্যাপে চালাচ্ছি, মানে তোমার যে একটা কিউরিসিটি তৈরি করবে ভিতরে। তো এই জিনিসটা করে তোমার ভিতরে কিউরিসিটি তৈরি করে, যেন তুমি তাকে আবার মেসেজ করো, তুমি তাকে আবার কন্ট্যাক্ট করো। সে কিন্তু কন্ট্যাক্ট করবে না, কারণ তার ইগোর পাহাড়, ওই ইগোর পাহাড়টা নিয়ে সে মাথায় বসে আছে। তাই তার মনে ইচ্ছে আছে, তার সবকিছু আছে, কিন্তু ইচ্ছে থাকার পরেও সে কিন্তু তোমার কাছে আসবে না আগে থেকে মেসেজ করতে। তখন সে এই জিনিসগুলো করে যেন তুমি তাকে মেসেজ করো। তো এইগুলো যদি মেলে, তাহলে 100% বন্ধুরা, মানে তুমি বিশ্বাস করো যে তোমার প্রিয় মানুষ তোমাকে ভুলতে পারেনি। তুমি হয়তো ভাবছো সে ভুলে গেছে, কিন্তু না, সে ভোলেনি। হতে পারে 6 মাস, হতে পারে 1 বছর, সে ভোলেনি। সে তোমাকে প্রচুর প্রচুর ইয়াদ করে, এবং তো সে চাইছে তুমি যেন তাকে মেসেজ করো এবং সম্পর্কটা যেন আবার জোড়া লাগে। এরপরে কি? এরপরে যেটা নর্মালি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, হয়তো সে তোমাকে দেখাবে, মানে কোনো স্ট্যাটাস দেবে, কোনো কিছু দেবে, যেখানে দেখবে যে ও অন্য কারোর সাথে, যদি মেল হয় তাহলে ফিমেল, আর যদি ফিমেল হয় তাহলে মেল, দেখবে তার সাথে, অপোজিট জেন্ডারের সাথে কোনো ছবি পোস্ট করবে, কোনো স্ট্যাটাস দেবে। তার কারণ ও তোমাকে দেখাবে যে দেখো আমি কিন্তু অন্য সম্পর্কে চলে গেছি, ঠিক আছে, আমি ভালো আছি, আমি খুশি আছি। এই জিনিসগুলো দেখাবে যাতে তুমি রেগে গিয়ে ওকে মেসেজ করো, কিংবা ওর কাছে এসে জিজ্ঞেস করো। তো এই জিনিসগুলো মানে তুমি 100% এই ঘটনাগুলো যদি ঘটে, তাহলে বন্ধু খুশি হয়ে যাও যে তোমার প্রিয় মানুষ তোমাকে কিন্তু ভুলতে পারেনি, এবং তোমাকে প্রচুর প্রচুর সে মনে করছে, এবং সে চাইছে তুমি যেন তাকে মেসেজ করো, তুমি যেন তাকে কন্ট্যাক্ট করো। তার কারণ তার কাছে প্রচুর ইগোর পাহাড়, সেই ইগো ভেঙে সে কখনোই আসবে না। এই ইগোর জন্যই বন্ধুরা প্রচুর সম্পর্ক নষ্ট হয়ে যায়, প্রচুর সম্পর্ক ভেঙে যায়। তো বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা তোমাদের এতটুকু ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু থামস আপ চাই। লাইক, কমেন্ট, শেয়ার এগুলো নিশ্চয়ই করবে। আর যদি কোনো প্রবলেম হয়, তুমি আমার ফেসবুক ফলো করে আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারো, কিংবা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। যে কোনো জীবনের যে কোনো প্রবলেমে, যদি মানসিক প্রবলেমে ভোগো, তাহলে অবশ্যই তুমি আমাকে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, চলো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।